আজকে আমি মটরশুঁটি দিয়ে একদমই নতুন ধরনের ইউনিক দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিগুলো এইভাবে হয়তো কোনোদিনই তোমাদের খাওয়া হয়ে ওঠেনি। যে রেসিপিগুলো সন্ধ্যেবেলা চায়ের সাথে অথবা সকাল বিকালের টিফিনেও তৈরি করে খেতে পারবে। সবচেয়ে মজার ব্যাপার হলো স্ন্যাক্স রেসিপিগুলো একবার তৈরি করে 1 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবে, আর যখনই খেতে ইচ্ছা করবে মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মাপ করে 1 বাটি নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একই পরিমাণে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর দিলাম কয়েক কোয়া রসুন। তবে চাইলে এই পেঁয়াজ কলি আর রসুন বাদ দিয়েও তৈরি করতে পারো একই প্রসেসে। এখন জল ছাড়া এটাকে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা কিন্তু মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখে পেস্টটা করেছি। এইভাবে দানা দানা রেখে পেস্টটা করলে দুটো রেসিপি খেতে দারুণ লাগবে। যেহেতু এই মটরশুঁটিগুলো দিয়ে দু রকমের রেসিপি তৈরি করব, তাই দুটো বাটিতে ভাগ করে নিয়েছি। এখন নিয়েছি এখানে ভাত। অনেক সময় আমাদের ভাত অনেকটা বেশি হয়ে যায়, যে ভাতটা কেউ খেতে চায় না। সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি এইভাবে ব্রেকফাস্ট, টিফিন বা ডিনার বানিয়ে নাও, তাহলে কিন্তু সবাই খুশি মনে খেয়ে নেবে। আর রেসিপিগুলো হেলদির সাথে সাথে টেস্টিও হবে। ভাতগুলোকে মটর পেস্ট করা জারের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে একসাথে জল ছাড়া ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আর পেস্টটা করার সময় পালস মোডে পেস্টটা করতে হবে। যেহেতু ভাত একটু স্টিকি ভাব আছে, আবার জল ছাড়া পেস্ট করা হচ্ছে, তাই পালস মোডে মিক্সিটা ঘোরালে ভাতটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আর যারা পালস মোড বোঝো না তাদের জন্য বলি, মিক্সিটা 2 সেকেন্ড ঘোরাবে, আবার 2 সেকেন্ড অফ রাখবে, আবার 2 সেকেন্ড ঘোরাবে, আবার 2 সেকেন্ড অফ রাখবে। এইভাবে কয়েকবার ঘোরালেই দেখবে ভাতগুলো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন এই ভাতের পেস্টটাকে মটরশুঁটির পেস্টের মধ্যে ঢেলে দিয়েছি। সাথে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চালের গুঁড়ি। এই চালের গুঁড়ির পরিবর্তে সুজিও দিতে পারো। এই চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে ভাতের পেস্ট আর মটরশুঁটির পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। এতক্ষণ কিন্তু আমরা এর মধ্যে কোনো রকমের জলের ব্যবহার করিনি। মটরশুঁটিটাও জল ছাড়া পেস্ট করেছিলাম, আবার ভাতটাও জল ছাড়া পেস্ট করেছি। এখন মিক্সিং জারটা ধুয়ে 2 টেবিল চামচের মতো জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জলের পরিমাণটা খুবই কম ব্যবহার করতে হবে, কারণ আমাদের প্রয়োজন ঘন ব্যাটার। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে আরও 1 টেবিল চামচের মতো জল দিয়ে দিলাম। এখন এই জলটাকে এই পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পেস্টটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পরে আরও চালের গুঁড়ি বা সুজি অ্যাড করতে হবে, নাহলে কিন্তু রেসিপিগুলো তৈরি করা যাবে না। বন্ধুরা দেখো, ব্যাটারটা চামচের সাহায্যে এইভাবে ইজিলি ঘোরানোও যাচ্ছে, আবার এরকম ঘন আছে। আমাদের ঠিক এইরকম কনসিস্টেন্সি ব্যাটার প্রয়োজন। ব্যাটারটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। এই মশলাগুলোকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের মধ্যে আমরা কোনো রকমের টক দই, ইনো বা খাবার সোডা ব্যবহার করব না, তাই ব্যাটারটাকে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। সব শেষে দিয়ে দিলাম অল্প একটু কুচানো ধনে পাতা। এই ধনে পাতাগুলোকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এই ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবে। ঘিটাকে কড়ার চারপাশে একটু লাগিয়ে নিয়েছি। এখন তৈরি করা ব্যাটারটা নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে কিন্তু এই সময়তে একদম লোতে রাখতে হবে। ওপরের অংশটা চামচের পিছন দিয়ে একটু লেবেল করে দিয়ে চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এখন তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, সাইড দিয়ে হালকা ব্রাউন কালার দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে নিচের পোর্শনটা হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিলাম। আর উল্টো দিকটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য কয়েক ফোঁটা ঘি আরও দিয়ে দিলাম। তবে ইচ্ছে করলে কিন্তু এদিকটা ঘি নাও দিতে পারো। এখন এইভাবে হালকা অবস্থাতেও তুলে নিতে পারো, আবার আরও একটু ভেজে নিতে পারো। আমি আরও একটু ব্রাউন কালার করে তারপর তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, দুপির টাইপের সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে আমরা তুলে নিচ্ছি। এগুলো কিন্তু এই রান্না করার কড়াইতে তৈরি করলেও কোনো রকমভাবে কড়াইতে আটকে যায় না। শুধু কড়াইটা আগে প্রথমে ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপর ঘি বা তেল দেবে। পরেরটাও একইভাবে তৈরি করে নেব। তবে হাতের কাছে যদি তিল থাকে তাহলে এইভাবে একটু তিল ছিটিয়ে দেবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তবে হাতের কাছে তিল না থাকে তিলটা বাদ দিয়ে দেবে। এটাকেও একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছে। এটাকেও এবার কড়া থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
এই রেসিপিগুলো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের ব্রেকফাস্টও তৈরি করে নিতে পারো, আবার দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে রাতের ডিনারও বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু খুব মজার হয়, খেয়ে কারোর বোঝার উপায় নেই যেগুলো বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করা হয়েছে। যাকেই খাওয়াবে তারই কিন্তু প্রশংসা পাবে। এখন চা দিয়ে স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য তৈরি করবো মটরশুঁটির নাগেটস। তার জন্য ওভেনে আগের কড়াটাই আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর সাথে দিচ্ছি 2 চা চামচ সাদা তিল। এই সাদা তিলটা কিন্তু হাতের কাছে থাকলে অবশ্যই দিও। এই সাদা তিল নাগেটসগুলোর মধ্যে যেমন একটা ক্রাঞ্চি ভাব নিয়ে আসে, তেমনি খেতেও কিন্তু অনেক ভালো হয়। এখন এই তিল আর জিরাটা অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটি জল, আর সাথে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে এর বদলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখন সমস্ত কিছুকে বেশ ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছুকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম এর মধ্যে সুজি। যে বাটির মাপ করে জল নিয়েছিলাম ওই বাটির মাপই হাফ বাটির থেকে একটু বেশি সুজি নিয়েছি। এখানে আমি নিয়েছিলাম 1 বাটি জল, তার জন্য নিয়েছি হাফ বাটি থেকে অল্প একটু বেশি সুজি। আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে এই সময়। সুজিটাকে জলের সাথে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মটরশুঁটি। মটরশুঁটির পেস্টটা শেষের দিকে দিলাম যাতে মটরশুঁটির স্বাদ, গন্ধ এবং রং বজায় থাকে। আগে থেকে দিলে মটরশুঁটির স্বাদটা কিন্তু এতটা বোঝা যেত না। যেহেতু এটাকে আমরা আবার তেলে ভাজবো তার জন্য আগে থেকে তেলে ভেজে নিইনি, তবে তোমরা চাইলে কিন্তু তেলের মধ্যে মটরশুঁটির পেস্টটাকে একটু ভেজে নিতে পারো। আর ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, লো ফ্লেমেই তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে এইভাবে রুটি করার ডোয়ের মতো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মটরশুঁটি আর সুজির ডোটাকে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, আর খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হাত দিয়ে ধরা যাবে এই রকম ঠান্ডা করলেই হবে। এই যে এখন হাত দিয়ে ধরা যাচ্ছে, এখন ডোটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু ডোটা সুজি দিয়ে তৈরি তাই মাখার সময় হাতে একটু লেগে লেগে যাবে, কিন্তু হাতের মধ্যে এইভাবে একটু তেল মাখিয়ে নিয়ে মাখলে ডোটা কিন্তু হাতে যেমন লেগেও যাবে না, আর খুব সুন্দর করে ডোটা মসৃণভাবে মাখাও হয়ে যাবে। বন্ধুরা দেখো, ডোটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন ইচ্ছে মতো সাইজে লেচি কেটে নিচ্ছি। নিজেদের খুশি মতো লেচির পরিমাণটা ছোট বা বড় করে নেওয়া যাবে। এখন এই লেচিগুলোকে এইভাবে দু হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে এইভাবে লম্বা লম্বা রোল করে রেখে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আটা, দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর এর সাথে অল্প একটু জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, তাই অল্প অল্প করে জল অ্যাড করে এরকম একটা মিডিয়াম থিকনেসে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেই একটা রোল নিয়ে হাত দিয়ে এইভাবে আরেকটু সরু করে পাকিয়ে নিয়েছি। এবার এই রোলগুলোকে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। এখানে আমি 1 ইঞ্চি চওড়া রেখে কেটেছি। এখানে নিজের সুবিধা অনুযায়ী আরও একটু ছোট বা আরেকটু বড় করে কাটা যাবে। কাটা হয়ে গেলে হাতের আঙুলের সাহায্যে দু সাইডটা একটু সমান করে দিলাম যাতে নাগেটসগুলো দেখতে ভালো লাগে। আমি এখানে সিলিন্ডারের শেপ দিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপই দিতে পারো। আর এইভাবে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস পর্যন্ত ফ্রিজারে রেখে দেওয়া যায়। বন্ধুরা দেখো, সবগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেলকে গরম করতে দিয়েছি। যেহেতু সুজি দিয়ে তৈরি তাই তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার বা স্লারিটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নাগেটসগুলো এই স্লারির মধ্যে ডুবিয়ে দিতে হবে। এইভাবে নাগেটসগুলো তেলে ভাজার আগে যদি এই ব্যাটারে কোটিং করে ভাজা হয় তাহলে তেলে যেমন খুব কম টানবে, আর সেই সাথে উপরের পোর্শনটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর অনেক সময় ডোটা ঠিকঠাক না হলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যাবার চান্স থাকে, কিন্তু এইভাবে কোটিং করে ভাজলে ফেটে যাবার কোনো চান্সই থাকবে না। তবে ডোটা ঠিকঠাক তৈরি করলে আর ভাজার সময় ফ্লেমটা ঠিক রেখে দিলে কোটিং ছাড়াও নাগেটসগুলো খুব সুন্দর ভাজা হবে, একটাও ফেটে যাবে না। এর পরের ব্যাচে কিন্তু আমি কোটিং ছাড়াই ভেজে দেখাবো। আর এই নাগেটসগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, লো হিটে রাখা যাবে না, কারণ যেহেতু সুজি দিয়ে তৈরি লো হিটে ভাজলে সুজির গাগুলো ফেটে ফেটে যাবে। আমি মিডিয়াম হিটে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আওয়াজ শুনেই বুঝতে পারছো যে এই নাগেটসগুলো কতটা মচমচে হয়েছে। এর পরের ব্যাচে আমি যেগুলো ভাজবো সেগুলো কিন্তু কোটিং ছাড়াই ভাজবো। দেখো, তেলটা কিন্তু আরেকটু গরম করে নিয়েছিলাম, তারপর গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর তেলের মধ্যে যতগুলো ধরেছে ততগুলি দিয়ে দিয়েছি। একদম নতুন একটা রেসিপি, মটরশুঁটি দিয়েও যে এইরকম মুচমুচে টেস্টি নাগেটস বানানো যায় নিজেরা না বানালে বুঝতেই পারবে না।
এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এইভাবে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে যদি ফ্রিজারে রেখে দাও 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যখনই খেতে ইচ্ছা করবে বের করে তেলে ভেজে নিলেই হবে। বন্ধুরা দেখি বুঝতে পারছো কোটিং ছাড়া ভেজেও কিন্তু একটা নাগেটসও ফেটে যায়নি, সব কটা গোটা আছে। এখন এই গরম গরম নাগেটসগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব যাতে নাগেটসগুলোর স্বাদ টক ঝাল হয়। আর এইভাবে তৈরি করলে খেতে এতটা মুখরোচক হয় যে বাচ্চারা দোকান থেকে কুরকুরে কিনে খাওয়া ভুলে যাবে। মশলাটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি অল্প একটু বিট লবণ, নিয়েছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর অল্প একটু চাট মশলা। এখন সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে এই মশলাটা এই গরম গরম নাগেটসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।